বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। দেখুন, বৃন্দাবন ধামের ভিডিও তো আপনাদেরকে সবসময় দর্শন করাবো, অন্যান্য তীর্থস্থানের ভিডিও মাঝে মধ্যে দর্শন করতে হয়। অনেকদিন পরে আবার আজকে নিয়ে আসলাম বৃন্দাবন ধামের ভিডিও। বর্তমানে যে চিত্র দর্শন করতে পারছেন এটি হলো আমাদের বর্ষানার শ্রীমতী রাধারানীর বাড়ির নিকটেই হলো রাধা সরোবর, সেখানের পরিবেশ। আজকে অনেক দিন পরে আপনাকে নিয়ে যাচ্ছি বর্ষানাতে। আর বর্ষানাতে গিয়ে সেখানের সৌন্দর্য এবং শ্রীমতী রাধারানীর চরণধূলি, রাধারানীর কৃপা সব কিছুই আমরা প্রাপ্ত করব। অনেক কিছু দর্শন করার আছে। গেবার বন ছোট একটি বন নয়, বিশাল বড় বন এবং তার পরিবেশও অপরিসীম। তো আমরা রওনা দিলাম রাধাকুণ্ড থেকে বর্ষানার পথে। এই 18 কিলোমিটার মতো দূরত্ব। আর বৃন্দাবন থেকে দূরত্ব হলো প্রায় 45 কিলোমিটার। আর মথুরা থেকেও প্রায় 50 কিলোমিটার দূরত্ব, বর্ষানা, নন্দগাঁও আদি সব কিছু মিলিয়ে। তো আমাদের রাধাকুণ্ড থেকে অনেকটাই কাছে পড়ে, প্রায় 40 মিনিট থেকে 35 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। এবং রাধাকুণ্ড থেকে বৃন্দাবনও সেরকম ডিস্টেন্স রয়েছে। তো মাঝখানে থাকার কারণেই সব কিছু আপনি কাছাকাছি পাবেন, দর্শন করতে পারেন। তো চলুন দেখুন বর্তমানের দৃশ্য। দুপাশে কিন্তু একদম সবুজায়নে ভরে গিয়েছে। আর একটি সময়, মানে আজ থেকে নাকাম করে 10 বছর আগের কথা বলছি, সে সময় যদি আপনি রাধাকুণ্ড থেকে বর্ষানা যেতেন তাহলে আপনার হয়তো অনেকটাই কষ্ট হতো। মানে হলো রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু বর্তমানে এত সুন্দর ব্রজধামের রাস্তা, যেদিকে যাবেন সেদিকেই খুবই সুন্দর, স্মুথ, ভালোভাবে চলতে কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া যানবাহনের সুবিধাও কিন্তু অনেক ভালো। তবে বর্ষানাতে কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে। আপনি গোবর্ধন কিংবা বৃন্দাবন থেকে 7 নম্বর বাস ধরেও বর্ষানাতে আসতে পারেন। তবে দর্শনীয় স্থানগুলো কিন্তু আপনাকে কোনো একটি বাহন করে তারপরেই ভ্রমণ করতে হবে। মানে কোনো গাড়ি ছাড়া আপনি কিন্তু মূল ভিতরের অনেক লীলার স্থানগুলিতে দর্শনের জন্য যেতে পারবেন না। কেন কি সরকারি বাস তো আর লীলার স্থানগুলিতে প্রবেশ করে না। তো যাই হোক মিত্র, চলুন এবারে আমরা খুব শীঘ্রই রাধারানীর সেই প্রিয় স্থানগুলি দর্শন করা শুরু করব। তো আমাদের গোবর্ধনে একটা সমস্যা আছে, কি বলুন তো? এই যে দেখুন রাস্তার মাথায় বাস দাঁড়িয়ে রয়েছে, আর এটি হলো গিয়ে আপনার এই একটা ক্রসিং আর কি। এই গোবর্ধনে কিন্তু একটি স্টেশন রয়েছে জানেন। প্রয়াগরাজ থেকে সোজাসুজি গোবর্ধনে আসা যায়, জয়পুরে যাওয়া যায়। এই একটা বিশাল অপরচুনিটি সব ভক্তদের জন্য, যারা জয়পুরের সব মন্দিরগুলো দর্শন করতে যাবেন তাদের জন্য এখান থেকে শর্টকাটে কিন্তু যাওয়ার ব্যবস্থা আছে। আর বাইকারেও যাওয়ার ব্যবস্থা আছে, আমরাও বাইকারে নিয়ে যাই বেশিরভাগ ভক্তদের। তো যাই হোক, এখন দেখুন এই যাবো হলো বর্ষানা। আর এই যে দেখুন যাওয়ার পথে কিভাবে সব লাইন দিয়ে গাড়িগুলো এখন ওয়েট করছে। এই ভর দুপুরবেলা যদি এরকম রোদে দাঁড়িয়ে থাকতে হয় কীরকম লাগে। তো যাই হোক, আমরা এই জায়গাটা দাঁড়িয়েছি, একটি বাবলা বৃক্ষ রয়েছে। এখন ট্রেনের শব্দ পেলাম, মনে হয় এক্ষুনি চলে আসবে, তারপরে এটা ক্রসিং করে আর কি যাব। তো প্রায় বর্ষানা আসা যাওয়ার পথে কিন্তু এই সমস্যাটির সম্মুখীন হতে হয়। তবে একটি বিকল্প পথও রয়েছে, আমরা অন্য একটি রাস্তা আছে সেই রাস্তা ধরেও কিন্তু চলে যেতে পারি অনায়াসে। কিন্তু আমরা আসলাম, এটা আমাদের একটু কাছে পড়ে এই জন্য। যাই হোক, এই যে দেখুন ট্রেন যাচ্ছে, এটা কোথায়? এই যে দেখুন, এটা কিন্তু জয়পুরে যাচ্ছে ট্রেনটা। লোকাল ট্রেন এগুলো, বুঝলেন? দূরপাল্লার ট্রেন তো মনে হচ্ছে না, লোকাল। তো আমাদের গোবর্ধনের এখান থেকে এই একটা সুযোগ, কত সুন্দর ঘুরে আসা যায় টুক করে জয়পুর যাব। আবার এবারে ঠান্ডা পড়লে জয়পুর ফের যেতে হবে, আমাদের কাছাকাছি আছে একদম। আরও কী কী জায়গা যাওয়া যায়, রাধেশ্যাম বাবা, আর কী কী জায়গায় যাওয়া যায় সেটাও একবার খোঁজ নিয়ে না আমরা এখান থেকে টুক করে ঘুরে আসবো আরও অন্যান্য স্থানে। তো যাই হোক, এখন খুলবে ফটকটা, খুলে দিলে আবার আমরা যাত্রা শুরু করছি। তো দেখুন, ব্রজের মার্গ যেখান থেকেই আপনি প্রবেশ করুন না কেন, এক আধ্যাত্মিক সুখ পাওয়া যায় সেখানে। বিকেলবেলা দেখুন এখন কত সুন্দর
ব্রজবাসীরা আসছে যাচ্ছে। আর এটি হলো বার্সানার পরিক্রমা মার্গ, এখান থেকে বার্সানার পরিক্রমা দেওয়া হয়। না গেবার বান দর্শন করবেন, চলুন আগে আসলে ব্রজধাম হলো মনকে নিবেশ করানোর স্থান, আর সেটি হলো যেখানেই নিবেশ করান না কেন সেটিই হলো আধ্যাত্মিক। দেখুন এই মার্গ থেকে প্রবেশ করলে মান মন্দির, গেবার বান, রাধা সরোবর সব কিছুই দর্শন করতে পারা যায়। আর এটি হলো আপনার দোহানকুণ্ড যে রয়েছে, এই হলো দোহানকুণ্ডের। আর ওপাশে দেখুন সূর্যমামা অস্ত যাবে। আর ওই যে উপরে দেখা যাচ্ছে ময়ূরকুটি, হ্যাঁ। আর এই যে ব্রজের নিকুঞ্জবনের ফুল দেখুন নিচে কত সুন্দর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, হ্যাঁ। আর এখন তো বিশেষ একটা গরম নেই, আর এই গরম নেই বলেই কিন্তু কাগজি ফুলগুলো আরও সুন্দরভাবে ফুটেছে। মতিবৃক্ষের, হ্যাঁ, কতদিন এই চ্যানেলে আসে না বৃন্দাবনের ভিডিও, কিন্তু আসলে কি জানেন, বৃন্দাবনের ভিডিও কিন্তু কখনোই বন্ধ হবে না, চলবে যতদিন চলায়। তবে একটা কথা কি জানেন তো, মানে ব্রজের সুখ যে কি সুখ দর্শনে, সে ব্যক্ত করার জন্য ভিডিও আবশ্যক। ভিডিও দিয়েই ব্যক্ত করা যায় আপনাদের কাছে, তাছাড়া আর কাকেই বা বলা যায়, কাকেই বা ব্যক্ত করা যায়। যারা ব্রজের আনন্দ নেন তারাই বুঝতে পারেন ব্রজের মহিমার কথা, তাছাড়া আর কে বুঝবে, তাই না? তো এই যে দেখুন মান মন্দিরের নিকটে চলে আসলাম। মান মন্দিরে কিন্তু খুব সুন্দর কাজ চলছে, মন্দির নির্মাণ হচ্ছে জানেন অনেক বছর ধরেই। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা থেকে ঠিক ডান দিকে প্রবেশ করলেই আমরা কিন্তু গেহবার বানের দৃশ্য দর্শন করতে পারবো। এই যে গেহবার বান, এর মধ্যে প্রবেশ করলে আপনি চলে যাবেন একদম ভগবানের নিকুঞ্জ বনে। তো আমরা গেহবার বনের দৃশ্য এবারে দর্শন করব মিত্র। জয় শ্রী রাধারানী কি জয়। প্রবেশ করলাম মিত্র, হ্যাঁ, রাধারানীর অনন্ত সুখের স্থানে প্রবেশ করলাম। যে মানে এই বনের মধ্যে প্রবেশ করার পরে যে সুখের সৃষ্টি হয় সেটা আর কোথাও হয় না। দেখুন কত সুন্দর ভক্তরা বসে রয়েছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। আর এই হলো গেবার বনের সৌন্দর্য মিত্র, একদম রাধারানী চিরকাল ধরে মিত্র এখানে বসবাস করছেন, অনন্তকাল ধরে। হ্যাঁ, সুখ যে কী জিনিস আছে সেটা আমরা বুঝতে পারি না, বুঝতে পারে কারা জানেন তো? এই গেবার বানের ভিতরে যারা নিবাস করছেন। কারা? এই যে সাধু মহাত্মারা যে আছেন, এনারাই গেবার বানে প্রবেশ করছেন। যাকগে, চলুন আমরা গেবার বানের পরিক্রমা দিই। এই যে কত সুন্দর নতুন নতুন পত্র গেবার বানে ফুটে উঠেছে, দেখেছেন তো? একদম চকচকে ঝকঝকে নতুন জীবন পেয়েছে এই আমাদের গেবার বানের বৃক্ষরা, তরুলতারা। দারুণ মিত্র, কেন জানেন তো? বৃষ্টি যখন একটু একটু হয় তখন যেন মনে হয়, হ্যাঁ, যেন বিউটি পার্লার থেকে সবে বেরিয়েছে প্রতিটি বৃক্ষ, বাহ, সেজে গুজে অসাধারণ সুন্দর। সেটাই আসলে দেখুন কুঞ্জবনগুলো কতটা সবুজ হয়ে আছে। অনেক দিন পরে দর্শন করাচ্ছি না মিত্র। দেখুন মার্গ, কিন্তু এই মার্গটি আগে চালু ছিল, পুরো সেই মার্গটি আবৃত হয়ে গিয়েছে বৃক্ষের দ্বারা। বৃক্ষগুলো বড় হয়েছে, ওরে আমার কুচু কুচু সোনু সোনু মনু মনু, কত সুন্দর লাগছে। আসলে মিত্র জানেন, বাণী গদগদ হয়ে যায় ব্রজের বৃক্ষ দেখলে। কি বলবো মিত্র, এই বৃক্ষ আসলে কি জানেন, এই বৃক্ষ কাদের জন্য আশীর্বাদ প্রাপ্ত হয়ে আছেন? শুধুমাত্র আমাদের বাদরেরদের জন্য, বাদররূপী ভক্তদের জন্য। হ্যাঁ, রামায়ণের কথা অনেকেই জানেন। যখন রাবণ যখন মারা গেলেন প্রভু শ্রী রামচন্দ্রের হাতে, তখন কিন্তু দেবতারা প্রভু শ্রী রামচন্দ্রকে অনেক সেবা করতে চেয়েছিলেন। আর সেই সেবার সময় প্রভু শ্রী রামচন্দ্র বলেছিলেন কি মিত্র জানেন? যে দেখো, আমার তো কিছু চাই না, আর আমার এই লীলা, মনুষ্য লীলা আদি কার জন্য? এটি হলো ভক্তদের জন্য। আর ভক্তদেরকে সুখী করার জন্যই আমি এই ধরাধামে, এই ভূলোকে বারংবার আসি। তো সেই ভক্তদেরকে সুখী করার জন্য যখন এসেছেন আমাদের প্রভু শ্রী রামচন্দ্র, রামায়ণে বলছেন যে দেখো, এই রাবণকে মারার, এই যে রাবণের সাথে যুদ্ধে যত বাদর নিহত হয়েছে, এই বানরদের পুনরায় পুনরুজ্জীবিত করে দাও, এবং এও আশীর্বাদ করো এই বানর রাজরা যেখানে যেখানে থাকবেন সেখানে সেখানে যেন সবুজ ঘাস, প্রকৃতি, ফল, জল কোনো কিছুর অভাব না হয়, সবসময় যেন চির সবুজ থাকে, তাদের ভোজনের যেন কোনো
অসুবিধে না হয়। মিত্র, সেই কারণেই আমি একটা কথা বলতে চাই যে এই পৃথিবী লোকে এই যে সুন্দর সুন্দর বৃক্ষ, ফল, তরুলতা এবং এই যে এত সুন্দরতা, এ কিন্তু এই দেবতাদের আশীর্বাদ। আর বাদররা যেখানে থাকবে, বানররা যেখানে থাকবে, সেখানে কিন্তু সর্বদা সবুজায়ন থাকবে এবং আনন্দময় তারা জীবনযাপন করতে পারে যেন সব প্রতিটি বানররা। তো মিত্র, সে কারণেই আজ মনে হয় যেন তাদের আশীর্বাদের ফলেই আমরা বৃক্ষ এত সুন্দর, এত স্বচ্ছ এবং ফলদায়ক, ফুলদায়ক এবং সুন্দর সুন্দর সরোবর দেখতে পাই। এটি আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ। তাছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ, ব্রজের লীলা মহিমা অনেক আছে, তবু এটাও একটি মুখ্য কথা, এটাও একটি মুখ্য উদাহরণ আমাদের এই ব্রজধামের বা এই বাদররূপী ভক্তদের জন্য। তো ভক্তরা পরিক্রমা দিচ্ছেন, মৃদু মৃদু হাওয়া বইছে, সুন্দর স্নিগ্ধ হাওয়াতে এই ব্রজধাম পরিক্রমা দিতে একটা সুখী আলাদা। আর এই কুঞ্জ বনের মধ্যে ভক্তরা কীর্তন করছেন, উপর থেকে ধ্বনি চলে আসছে ভাগবত পাঠের, কোথাও কীর্তনের। এই যে একটি আধ্যাত্মিক পরিবেশ দেখুন, কোথায় পাবো আমরা? কত ভক্ত বসে এখানে কীর্তন করছে দেখুন। এই যে বাহ, এ হলো ভগবানকে আনন্দ প্রদান করার জন্য সুখের স্থান। দেখুন ব্রজধামের বৃক্ষের তলটিগুলো একবার, যে এখানে আলাদা করে কিছু বলতে হয় না, এখানে কোনো যন্ত্রণা নেই, কোনো ত্রিতাপ জ্বালা নেই, এখানে শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ। বলতে হয় এই দৃশ্য দেখার পরে প্রতিটি ভক্তের হৃদয়ে, প্রতিটি ব্যক্তির হৃদয়েই সাড়া দেয় যে এই বৃক্ষের নিচে অনন্ত আনন্দ বিরাজমান, অনন্ত সুখ বিরাজমান। আর কেনই বা না হবে? কেন কি ভগবান শ্রীমতী রাধারানী, তার সখারা এবং সব ভক্তরা অনন্ত অনন্ত যুগ ধরে এখানেই কিন্তু বিরাজমান ছিলেন, ভজনা করে গিয়েছেন আর আনন্দ পেয়ে গেছে। তো দেখুন, এই গেরবারবান পরিক্রমা দিতে দিতে একটা বৃক্ষ যেভাবে মাঝখানে, এই যে দেখুন যেভাবে নিজেকে শাখায় শুইয়ে রেখেছে, যেন এখান থেকে বারণ করছে যে যাওয়া বন্ধ। একবার যখন ভগবানের ধামে চলে এসেছো, পুনরায় আর এখান থেকে ফিরে যেতে পারবে না। তবু আমরা কি করি, এই সংসাররূপী মায়ার জগতে আবার নুয়ে কষ্ট করে আবার প্রবেশ করি, যাতে এই সংসাররূপী মায়া থেকে আনন্দ প্রাপ্ত করতে পারি। কিন্তু দুঃখের বিষয়, সংসারের থেকে কখনোই আনন্দ এবং রস আস্বাদন করা যায় না। কেন যায় না? এক ভক্ত বলেছেন, সম্ভব যদি হয় এই পৃথিবীকে মেশিনে পিষে তেল বের করে ফেলতে পারবে কেউ। যদি সম্ভব হয় বরফের উপরে আগুনও লেগে যেতে পারে। যদি সম্ভব হয় এই পৃথিবীর প্রতিটা ধূলিকণা গুনে ফেলতে পারে কেউ, কিন্তু এই সংসার থেকে কেউ সুখ প্রাপ্ত করে নেবে এটি কোনো দিনও সম্ভব না, যদি না কৃষ্ণের শরণাগতিতে কেউ যায়। তো এবারে এসে গেলাম ভগবানের আঙিনায়, ব্রজধামের আঙিনায়। দেখুন শান্ত রয়েছে আমাদের কুঞ্জবন। কুঞ্জবনে প্রতিটি স্থানে স্থানে ভগবানের চরণের চিহ্ন খুঁজে পায় ভক্তরা, সেই ব্রজধামের কুঞ্জবনের আঙিনা। মাতে, তোমার সাথের জন কোথায়? সাথের লোক কই? বলবে না? না না, আমাদের কাছে বলবে কেন? গোপন রাখবে। যদি ক্ষমতা থাকে ভজন করে সাথের লোককে দেখে নাও। কানাই, গোপালকে তো আর দেখতে পাচ্ছি না গোমাতার সাথে, বেশ মহা আনন্দে ভজন করছে আমাদের গোমাতা। তো এখন রয়েছি হলো গেবারবানের রাধা সরোবরের নিকটে। ওই যে উপরে দর্শন করতে পারছেন, ওটি হলো ময়ূরকুটি। ময়ূরকুটিও এখন খুব সেজে উঠেছে, যেহেতু বৃষ্টির সময় এসেছে। বৃক্ষগুলিও যেন ঝকমক ঝকমক করছে। আর এই রাধা সরোবরের জলের রঙটি দেখুন, পুরো বৃক্ষের রঙের সাথে যেন মিলে গিয়েছে। অনন্ত সুন্দরতা বিরাজ করছে রাধা সরোবরে। স্নান করছেন এখনও ভক্তরা, বেলা গড়িয়ে এসেছে, কিন্তু এই অনন্তকালের কালচক্র থেকে তো অনেকটাই দূরে, বা কালচক্রের বাইরে হলো আমাদের ব্রজধাম। তাই এখানে সময়ের কোনো ধারণা নেই যে সময় এই সময় স্নান করতে হবে, এই সময় স্নান বন্ধ হবে। অনন্তকাল ধরে
যে ব্রজধাম এভাবে সুখ প্রদান করে যাচ্ছে ভক্তদেরকে, হ্যাঁ, তো সেখানে কি আর কোনো রিস্ট্রিকশন থাকতে পারে না? এখানে যে যেরকম যখন খুশি বিচারণ করে স্নান করে, হ্যাঁ, ভজন করতে পারেন। রাধা সরোবরের মায়াই আলাদা। তো এখানে আসার পরে আপনাকে ইচ্ছে করবে না আর এই রাধা সরোবরের নিকট থেকে চলে যেতে। খুব সুন্দর দৃশ্য, অনেক ভক্তরা আসছেন। আর এর নিকটেই মিত্র এই যে গোলাপি রঙের একটি চাবুচ্চার মতো বা এই যে গোল একটি কুঠিয়া দর্শন করতে পারছেন। এখানে কিন্তু মাটির নিচেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উপবেশনের স্থান। বা রাসের সময় জানেন দ্বাদশ বনে একসাথে রাস হয়েছিল, আর সেই রাসের সময় কিন্তু আমাদের প্রভু এবং শ্রীমতী রাধারানী এখানে রাস করেছিলেন। এই গেভার বন, দ্বাদশ বনের মধ্যে একটি বন গেভার বন। তো এই গেভার বনে রাস করেছিলেন, সেই রাসের বেদি কিন্তু এখানেই। তবে হ্যাঁ, রাসের বেদিটি কিন্তু এখন দর্শন করাবো না। তার কারণ কি জানেন? কেন কি আপনাকে আসতে হবে, এসে আপনাকে দর্শন করতে হবে, নয়তো লালসা জাগ্রত হবে কিভাবে, তাই না? আপনার মনের মধ্যে এই লালসাটি জাগাবার জন্যই তো এটি স্কিপ করলাম। তো রাজা সরোবর থেকে আমরা এখন সামনের দিকে এগোচ্ছি, আবার গেভার বনের দিকে। সেখানে স্কুটি রাখা রয়েছে, দেখুন মানসরোবর। তো কিছু কিছু দর্শন করাচ্ছি আছে, কিন্তু এই সাইডটায় আজকে আমরা দর্শনের জন্য যাব না। তো মিত্র, ঘটনা হলো এই যে বিকেলবেলা যে হঠাৎ করে কেন এত গরম বেড়ে গেল জানি না, মানে একদম ঘামিয়ে অস্থির হয়ে গেছি। যেন টপ টপ করে জল পড়ছে, এরকম একটা গরম দিচ্ছে, ব্যবসা গরম আর কি। হাওয়ায় বাতাসে রোদে তো কোনো কষ্ট নেই, কিন্তু ব্যবসা গরমের উমাস গরম যেটাকে বলে আর কি, ব্রজের ভাষায় উমাস হো রা হ্যায়। দেখুন সন্ধেবেলা যে এখানে কত আনন্দ মিত্র জানেন। ব্রজের আসলে আনন্দ বলে বোঝানো যাবে না। কত ভক্তরা লাইন দিয়ে দিয়ে আসেন, পরিক্রমা করেন, দর্শন করেন। আর এরকম কীর্তন চলতে থাকে, ভক্তদের র্যালি চলতে থাকে। দেখুন ওই মন্দির থেকে আজকে কত ভক্তরা বেরোচ্ছেন, কেন আজকে কিন্তু রথযাত্রা। আপনি ভিডিওটি পরের দিন দেখছেন, রথযাত্রা বেরোচ্ছে এখান থেকে। তো দেখুন এখান থেকে যাচ্ছিলাম আর কি বাড়ির দিকে ফিরবো বলে, এর মধ্যেই এরকম ঘন জঙ্গলের পাশে দেখি না রাধারানীর সখী বিচরণ করছে। আর তখনই ভাবলাম এই চিত্র একটুখানি আপনার সম্মুখেও তুলে ধরি। নয়ন জুড়ানোর মতো দৃশ্য যখন, এটা দেখেই তো ভালো লাগবে, আসতে ইচ্ছে করে ব্রজধামে। এই জন্যই লাখ লাখ ভক্তরা ব্রজধামে আসার পরে যেতে চায় না। যখন যায়ও বা চোখের অশ্রু ফেলতে ফেলতে তারপরে বাড়িতে যেতে হয়। হ্যাঁ, কিসের কারণে? শুধুমাত্র এই শ্রীমতী রাধারানীর সখীদের কারণে। এই যে ময়ূররূপী সখীরা যে আছে, নারা বিচরণ করেন সর্বদা এই বনে, বৃন্দাবন ব্রজধামে। আর সত্যি এখানের দৃশ্যটি খুব সুন্দর। দেখুন পিছনে জঙ্গল, শান্ত একটি পরিবেশ, মাঠ, কেউ কোথাও নেই। আর এরকম জঙ্গলের ভিতর থেকেই তো রাধারানীর সখীরা বেরিয়ে বেরিয়ে দর্শন দেন, আর সেই দর্শনের আনন্দ আমরাও উপভোগ করি। তো চলুন মিত্র এবারে যাই। বর্ষানা থেকে আমাদের বাড়িতে ফিরতে হবে, হ্যাঁ, মানে কুচিয়ায় ফিরতে হবে। আরতি বাগেরা সব কিছু রয়েছে, রাতের প্রসাদ রান্না হবে। কেন কি সঙ্গে অর্পিতাও এসেছে, এ কারণে আমাকেও ফিরে যেতে হবে এখন। আর যেতে আসলে দেখুন ব্রজের মধ্যে থেকে যেখান থেকেই যান সেখানেই মার্গ কিন্তু খুব সুন্দর মনোরম। সামনে দুধারে সবুজায়ন অনেক রয়েছে। কেন কি এই যে বাঁদিকে আর ডান দিকে যে দর্শন করতে পারছেন মাঠ, এখানে কিন্তু মহিষের চারা রয়েছে। মানে দেখুন এই যে বৃক্ষটি হয় ডান দিকে, দেখুন যেন দেখলে মনে হবে ভুট্টা বৃক্ষ, আসলে কিন্তু ভুট্টা বৃক্ষ নয়, এটি হলো মহিষের একটি খাবার। হ্যাঁ, কি বেশ বলে, নামটা ভুলে যাচ্ছিলাম। হ্যাঁ, আর বিকেলটা খুবই মধুর, খুব সুমধুর। এই যে দেখুন বাম দিকে ব্রজবাসীরা কত সুন্দর মহিষ পালন করছেন, গোমাতা পালন করছেন, তাদের সন্ধেবেলার দৃশ্য রয়েছে এখানে। আবার কেউ কেউ কল পাড়ে রয়েছেন, জল ভরছেন। হ্যাঁ, বৃক্ষের নিচে কত জীবেরা রয়েছেন, বিশাল। হ্যাঁ, আর ভয় লাগে তখনই যখন সামনে থেকে কোনো গাড়ি আসে আর সম্পূর্ণ ধুলো মুখমণ্ডলে ভরে দিয়ে চলে যায় তখনই দেখুন ধুলোয় ভরে গেল। এও এক আশীর্বাদ। ব্রজে আসবেন আর ব্রজের ধুলো আপনি কখনো অঙ্গে মাখবেন না, এটা তো হতেই পারে না। অঙ্গে মাখরে মাখরে ব্রজের ধুলা। আচ্ছা আচ্ছা, তো যাই হোক
ব্রজের ধুলা মাখতে মাখতেই যেতে হবে, কিন্তু আসলে সময়ের হেরফেরে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এই রাস্তাও কবে দেখবেন টুক করে পাকা হয়ে যাবে। আর এই যে একটি মার্গ আছে, এই মার্গ থেকে অনেক দর্শনের স্থানে কিন্তু চলে যাওয়া যায়। আর শর্টকাট এটা হলো বারসানা থেকে বেরিয়ে যাওয়ার শর্টকাট মার্গ হলো এটি। তো এটিই আমরা ধরেছি। এই ডান দিকে দেখুন অনেক বড় খাল রয়েছে, আর এই খালের উপরে অনেক গুপ্ত দর্শনীয় স্থান আছে, যা আমি আগে ভিডিও বানিয়ে দর্শন করিয়েছি আপনাদেরকে। তো এবারে কি জানি সন্ধ্যের আগে তো আর ফিরতে পারবো না, যেতে যেতে রাতই হয়ে যাবে। কেন এখন কটা বাজে একটু আন্দাজ করুন তো, বলতে পারবেন কটা বাজে এখন? হ্যাঁ মিত্র, এখন বাজে হলো 7টা। 7টার সময়ও কিন্তু সূর্যাস্ত হয়নি, আরও দেরি লাগবে সূর্যাস্ত হতে, মোটামুটি আধ ঘন্টা লাগবে। কিন্তু বারসানা থেকে বেরিয়ে রাধাকুণ্ডে পৌঁছাতে ওই কত 35 মিনিট মতো সময় লাগে। আসলে অনেকের প্রশ্ন থাকে যে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন, কত দূরে যাব আমি, এই তো বৃন্দাবন। দেখুন বৃন্দাবন থেকে মথুরা থেকে এখানের দূরত্ব কত, সব দিকেই 35-40 মিনিটের ব্যাপার আর কি, যেখানেই যান আপনি। হ্যাঁ, মিডল সেন্টার যেহেতু, অনেকে বাকি বিহারি রাধারামন এখানে থাকতে চান, থাকতে পারেন, কিন্তু ভক্তদের কাছে এই স্থানটা প্রিয় আমাদের রাধাকুণ্ড। কেন প্রিয়? কেন কি এখান থেকে ভজনটা ভালো হয়। যারা অফবিট পছন্দ করেন, অফবিট অ্যাকচুয়ালি নয়, গোবর্ধন পর্বত যেখানে ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর প্রিয় স্থলী বারসানা। मैं भूल गया। हाँ सही है, हाँ बात तो सही है। बोले आपका चैनल का नाम मैं बताऊं? बोले बताओ। बोले हमारा प्यारा बरसाना, तो सुंदर नाम। তো যাই হোক, দেখুন ব্রজবাসী মায়েরা এই যে খাল পাড়ে কাঠ কুড়িয়ে রাখছেন, কেন কি আজকে আবার রুটি করতে হবে না। আর সামনে বর্ষা আসছে, এখন কিন্তু সব ব্রজবাসীরা ব্রজের বন থেকে বিভিন্ন রকমের কাঠকুটো কুড়িয়ে সব জমা করে রাখেন, যাতে সারা বর্ষায় রান্না করা যায়, সে কারণে। আর গ্যাসও আছে থাকলেও দেখুন এই উনুনের চুলায় যে রুটি ছেঁকে যে স্বাদ হয়, সেই স্বাদ কিন্তু আপনার গ্যাসের চুলায় হয় না, সেটা জানেন। আর আমরা গ্যাসের রান্না খেয়ে খেয়ে পুরো রোগ বাঁধিয়ে ফেলেছি, কিন্তু উনুনের রান্নায়, কাঠের রান্নায় সবচাইতে স্বাদ বেশি এবং পেটের রোগও হয় না। তো যাই হোক, এরপরে বাইপাসে উঠে গেলাম। আর আমি আবার স্কুটি চালাই যখন, কৃষ্ণ নাম করতে করতেই বেশ ভালো লাগে চলতে, বহুদূর এগিয়ে যাই। তো মিত্র, আজকের ভিডিওটি কিন্তু এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। কৃষ্ণ হরে কৃষ্ণ।